রিটায়ার্ড জীবনের প্রথম সোমবারে স্কুলের জন্য মন খারাপের সময় না পেয়ে বেশ খুশি হলেন সোমনাথবাবু। ছেলের সঙ্গে প্রথমবার ফ্ল্যাটটা দেখতে এসেছেন তিনি। ছেলে বৌমার ঘরের দেওয়ালের দিকে চেয়ে তিনি ভাবছিলেন কী রং দেওয়ালটায় মানাবে। অবশ্য জানলা দিয়ে যা দৃশ্য দেখা যাচ্ছে তারপর ভুল করেও দেওয়ালের দিকে কারুর চোখ পড়বে না। গঙ্গা যে দেখা যায় সেটা সুজয় বলেছিল বটে, তবে তিনি ভেবেছিলেন অন্য ফ্ল্যাটের ফাঁক ফোকর দিয়ে সরু ফিতের মতো দেখা যায় হয়তো। তবে এখানে যে মনে হচ্ছে জানলা বেয়ে জল উঠে আসবে, আর সঙ্গে তেমনই হাওয়া। ছেলের চয়েস দেখে সত্যি খুব খুশি হয়েছেন তিনি। এবার তিনি পাশের ঘরটায় গেলেন। এটা তাঁর আর তাঁর স্ত্রীর ঘর হবে। একটা ছোট্ট বারান্দা দেখে আগে সেখানে গেলেন সোমনাথবাবু। বারান্দায় দাঁড়াতেই একটা জিনিসের ওপর দৃষ্টি আটকে গেল। পাশেই একটা বিশাল স্কুল বিল্ডিং। রং চটে যাওয়া দেওয়ালের ফাটল বেয়ে গজিয়ে উঠেছে অশ্বত্থ গাছ। ভাঙা জানলার ফাঁক দিয়ে একটা ক্লাসরুমের সারি সারি পরিত্যক্ত বেঞ্চ দেখা যাচ্ছে। সোমনাথবাবু এক মুহূর্তের জন্য চোখটা বুজে কল্পনা করলেন তার নিজের স্কুলের কথা, যে স্কুলে তিনি সদ্য অবসরপ্রাপ্ত অঙ্কের স্যার। তিনি মনে করলেন বাচ্চাদের চিৎকার, চেঁচামেচি, হইহুল্লোড়ের কথা। আরও অনেক কিছু মনে পড়ছে। ঢেউয়ের মতো ধেয়ে আসছে কত দৃশ্য। এত বছরের স্মৃতি একসঙ্গে গুছিয়ে ওঠার ফর্মুলা তিনি জানেন না। বুকের বাঁদিকটা একটু চিনচিন করে উঠল সোমনাথবাবুর। চোখ খুলে আবার দেখলেন স্কুলটাকে। এবার দেখতে পেলেন বেঞ্চের ওপর জমে থাকা ধুলোর পুরো আস্তরণ। যেন অনেক বছর ধরে স্কুলটা কিছুর একটা অপেক্ষায় আছে। হঠাৎ পাশে সুজা এসে সোমনাথবাবুকে বললেন, ও নিয়ে চিন্তা নেই বাপি, স্কুলটা উঠে গেছে। এখন এসব সরকারি স্কুলে এমনিও কেউ পড়ে না, আওয়াজ টাওয়াজও হবে না, আর তোমার মন খারাপও হবে না। ছেলের দিকে ফিরে একটু হাসলেন সোমনাথবাবু। এই হাসিতে চোখের কোনো ভূমিকা নেই। অসহায় স্কুলটার দিকে আরেকবার তাকালেন তিনি। ক্লাসরুমটার ভাঙা জানলা দিয়ে ডানা ঝটপটিয়ে উড়ে গেল দুটো পায়রা। ব্যস্ত শহরের মাঝে নিস্তব্ধতাকে অবলম্বন করে স্কুলটা কিছুর একটা যেন অপেক্ষা করছে।